আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। মাঝপথে সেমিস্টার ফি বৃদ্ধি, টিপস কলেজে এবিভিপির স্মারকলিপি। দীর্ঘ আইনি লড়াই শেষে বন দপ্তরের বিরুদ্ধে জয় শান্তির বাজারের ব্যবসায়ীর। পশ্চিমবঙ্গ আসামে বিজেপির জয়ের উচ্ছ্বাসে তেলিয়ামুড়ায় সুবিশাল বিজয় মিছিল। সাবরুমে বিজেপির সাংগঠনিক বৈঠক, সংগঠন শক্তিশালী করার বার্তা। মৃত্যুপদে পরিণত স্কুল, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়ায় নতুন বিতর্ক, বিপাকে আবেদনকারীরা। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। শিক্ষার আলো দেখিয়ে অতিরিক্ত ফি এর বোঝা চাপানোর অভিযোগে ক্ষোভ বাড়ছে ছাত্র সমাজে। ভর্তির সময় একরকম প্রতিশ্রুতি আর কোর্স চলাকালীন হঠাৎ ফি বৃদ্ধি। এই ঘটনাকে কেন্দ্র করে আবার সরব হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ। এই প্রেক্ষিতে এবিভিপি ত্রিপুরা প্রদেশের এক প্রতিনিধি দল ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স বা টিপস কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে এবং তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেয়। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি স্মারক লিপিও প্রদান করা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে কলেজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের ভর্তির সময় যে ফি কাঠামোর কথা বলে ভর্তি করানো হয়েছিল, পরে তা ভঙ্গ করে হঠাৎ করে সেমিস্টার ফি বৃদ্ধি করা হয়েছে। এবিভিপির দাবি, এভাবে মাঝপথে ফি বাড়ানো সম্পূর্ণ বেআইনি ও অযৌক্তিক। এর ফলে বহু ছাত্রছাত্রী আর্থিক ও মানসিক সমস্যার মুখে পড়ছেন। এবিভিপি প্রতিনিধি দল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে কর্তৃপক্ষ ফি বৃদ্ধির পক্ষে কোনো স্পষ্ট কারণ দেখাতে পারেননি বলে অভিযোগ ওঠে। সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়, ছাত্রছাত্রীদের স্বার্থে এই ধরনের অন্যায় সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে যাতে শিক্ষার্থীরা হয়রানির শিকার না হন সেই বিষয়েও কলেজ প্রশাসনকে সজাগ থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দীর্ঘ প্রায় 2 বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের রায়ে স্বস্তি পেলেন শান্তির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুজিত সেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বগাফা বন দপ্তরের দ্বারা আটক করা হয়েছিল তার ব্যবসায়িক সামগ্রী। শেষ পর্যন্ত আদালতের রায়ে সেই বাজেয়াপ্ত ফার্নিচার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, শান্তির বাজার শহরের পরিচিত ব্যবসায়ী সুজিত সেন দীর্ঘদিন ধরে সেন স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নামে নিজের প্রতিষ্ঠান সততা ও সুনামের সঙ্গে পরিচালনা করে আসছেন। ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে তিনি 2023 সালের 23 জানুয়ারি কলকাতা থেকে বৈধ উপায়ে কিছু ফার্নিচার নিয়ে আসেন। কিন্তু পরদিন হঠাৎ 24 জানুয়ারি বগাফা বন দপ্তর গাড়ি সহ ওই ফার্নিচার আটক করে বন দপ্তরের কার্যালয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনাকে অন্যায় ও হয়রানিমূলক দাবি করে সুজিত সেন আইনের দ্বারস্থ হন। তিনি 2024 সালের 6 জুন বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর অবশেষে আদালত মামলার রায় ঘোষণা করে। আদালতের রায়ে সুজিত সেনের পক্ষে সিদ্ধান্ত যায় এবং বন দপ্তরকে আটক করা ফার্নিচার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, প্রায় 5,39,378 টাকার ফার্নিচার দীর্ঘদিন ধরে আটক রাখা হয়েছিল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুজিত সেন বলেন, শুধুমাত্র ফার্নিচার ফেরত পেলেই হবে না, তাকে দীর্ঘদিন ধরে যে হয়রানির শিকার হতে হয়েছে তার জন্য দায়ী বন দপ্তরের সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধেও প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো সৎ ব্যবসায়ীকে এভাবে সমস্যার মুখে পড়তে না হয়। এদিকে বগাফা বন দপ্তরের কিছু আধিকারিকের বিরুদ্ধে অতীতেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে বলে দাবি স্থানীয়দের একাংশের। বর্তমানে রেঞ্জার ও এসডিএফ এর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন, বন সম্পদ লুটপাটে মদত এবং উন্নয়নমূলক প্রকল্পে অনিয়মের অভিযোগও সামনে আসছে। অভিযোগ, যারা সৎভাবে ব্যবসা করতে চান তাদের হয়রানি করা হচ্ছে, অথচ অসাধু চক্রকে নানা সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। এখন দেখার বিষয়, আদালতের এই রায়ের পর বন দপ্তর অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সৎ মানুষকে, ভালো মানুষকে হয়রানি করাই মেইন লক্ষ্য, এটাই আমি বুঝে নেব। আমি ওদেরকে তখন এটা বারবার বুঝাতে চেয়েছিলাম যে আমার এখানে কোনো রকম অবৈধ কিছু নেই, পুরোটাই বৈধ। আজকে এটা আইন সেটা প্রমাণ করে দিল যে বৈধ। ওরা 2 নম্বরই কিছু করতে চেয়েছিল। ওরা 2 নম্বরই লোকের সাথে সম্পর্ক রেখে মানে নাম্বারই লোকদের হয়রানি করে, এটা প্রমাণ হলো। আমি তো আমার মাল চাইবো, যেহেতু ওরা দিয়েছে আমার মাল দিতে হবে আমাকে, আমি তো আমার মাল চাই। যদি সম্ভব হয় এটাও চাইবো যে ওদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি অ্যাকশন হোক,
ওরা কেন আমার মালটা সিজ করলো? আজকে ওরা কি জবাব দেবে? জনগণকে ওরা কি জবাব দেবে? আমি তো সেটাও চাইবো যে ওদের কিছু হোক। ওরা আমাকে করেছে মানে নিশ্চয়ই এরকম ভাবে আরো অন্য কেউ তো করতে পারে। একটা বিয়ের মাল যাচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টেরই কোনো অফিসার বলছে যে এটা যখন কোনো মাল ফিনিশ প্রোডাক্ট হয়ে যায় তখন এটা আর ফরেস্টের পণ্য থাকে না, ওই মালটা বিনা ক্যারিং লাইসেন্সের গাড়িতে ওটা যেতে পারে। আবার ওদের মধ্যে কেউ বলছে না এটা হবে না, ক্যারিং লাইসেন্সওয়ালা গাড়িই লাগবে। আমি একবার প্রশ্ন করেছিলাম এক ডিএফওকে যে শান্তিবাজারে মনে করুন 5টা গাড়ি আছে ক্যারিং লাইসেন্সওয়ালা গাড়ি, কিন্তু আজকে ডেটে 20টা বিয়ে আছে, সব দোকান থেকে মাল বিক্রি হবে, তাহলে বিয়ের মালটা যাবে কি করে? ক্যারিং লাইসেন্সওয়ালা গাড়িই তো নেই। পশ্চিমবঙ্গ, আসাম ও পুডুচেরি বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের উচ্ছ্বাসে উৎসবের আবহ তৈরি হয় তেলিয়ামুড়া শহরে। 28 তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত সুবিশাল বিজয় মিছিল ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উদ্দীপনা। গেরুয়া আবির, বাজি পটকা ও স্লোগানে সরগম হয়ে ওঠে গোটা শহর। মিছিলটি তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, মণ্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নন্দন রায়, গোপাল বর্মন এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের মিছিলে বিশেষ আকর্ষণ ছিল ঝালমুড়ি। বিজেপি কর্মীদের হাতে দেখা যায় কাগজে মোড়া ঝালমুড়ির ঠোঙা। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা একটি মন্তব্যকে সামনে রেখেই এই প্রতীকী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, সাধারণ মানুষ দুর্নীতি ও সুশাসনের অভাবের বিরুদ্ধে রায় দিয়েছেন। পাশাপাশি বিজেপির এই জয় আগামী দিনে দেশের রাজনীতিতে আরো বড় প্রভাব ফেলবে বলেও তিনি দাবি করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভোটে হেরে গেছেন, কাগজ দিয়ে দিয়েছে। যেখানে জিতেছেন ভবানীপুরে আমাদের শুভেন্দুদা, তিনি সেটা মানতে রাজি না, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। সুতরাং সংবিধানের নিয়ম অনুযায়ী ওনাকে বরখাস্ত করা হবে। সুতরাং তিনি কি বললেন, উনি ওনার ভাইপো বলেছিলেন 4 তারিখে অমিত ভাই শাহকে থাকার জন্য। তো কি হয়েছে, কি করতে পেরেছেন? আপনি পালিয়ে যাচ্ছেন, এখন আর আপনাকে দেখা যাচ্ছে না আপনাদের কোনো নেতাকে। আজকে পশ্চিমবাংলার মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। ভারতবর্ষের সমস্ত হিন্দু যারা পশ্চিম বাংলায় যারা থাকতেন তারা আজকে নিশ্চিন্তে আমাদের পাশে রয়েছেন। তারা বুঝতে পারছেন তারা আজকে মোদিজির হাতে তারা সুরক্ষিত। আজকের এই মূলত মিছিলটা কোন জায়গা থেকে শুরু হয়ে এবং কোথায়? আজকে আমাদের মন্ডল প্রাঙ্গণ থেকে গোটা ওয়ান ওয়ে রাজপথ জুড়ে ঘুরে আমরা মন্ডলে এসে শেষ করব। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য। আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী ও তৃণমূল স্তরে সক্রিয় করার লক্ষ্যে বৃহস্পতিবার সাবরুম 40 মণ্ডলের উদ্যোগে জলেপা আমতলী টাউন হলে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠককে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সাবরুম বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, দক্ষিণ জেলা বিজেপির সভাপতি দীপায়ন চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। বৈঠকে সংগঠনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মসূচি এবং তৃণমূল স্তরে দলের কার্যক্রম আরো বিস্তারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আদর্শ ও রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, সব ধর্মের মানুষকে সমান চোখে দেখা এবং সকলকে সঙ্গে নিয়ে চলাই ভারতীয় জনতা পার্টির মূল আদর্শ। পাশাপাশি দলীয় কর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আহ্বানও জানান তিনি। দক্ষিণ জেলা বিজেপির সভাপতি দীপায়ন চৌধুরীও সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন। উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে দলীয় কার্যক্রমকে আরো বিস্তৃত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার বার্তা দেন। পুরো বৈঠক জুড়ে সংগঠনকে সুসংগঠিত করা এবং কর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একদিকে শিক্ষকের সংকট, অন্যদিকে ভাঙন কবলিত স্কুল চত্বর, সব মিলিয়ে দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া মহকুমার শিলছড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয় এখন কার্যত আতঙ্কের আরেক নাম। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হচ্ছে ছোট ছোট ছাত্রছাত্রীদের। অভিযোগে দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানিয়েও প্রশাসনের তরফে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও সাধারণ মানুষের মধ্যে।
ভারতচন্দ্র ব্লকের অন্তর্গত শিলছড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টির পথ চলা শুরু হয় 1983 সালে। প্রাথমিক বিভাগ দিয়ে শুরু হওয়া এই বিদ্যালয় বর্তমানে এসবি স্কুলে উন্নীত হয়েছে। বর্তমানে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালু রয়েছে। তবে শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 5 জনের কাছাকাছি হওয়ায় নিয়মিত সব ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে ছাত্রছাত্রীর সংখ্যাতেও। বর্তমানে বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় 80 থেকে 85 জন। এরই মধ্যে নতুন করে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়ের ভাঙন। 2024 সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় স্কুলের প্রবেশদ্বার ও ক্লাসরুম সংলগ্ন মাঠের একটি বড় অংশ ধসে যায়। এরপর থেকে এলাকা বিপজ্জনক হয়ে উঠেছে। অভিযোগ, খেলাধুলার সময় একাধিক পড়ুয়া ওই ভাঙা অংশে পড়ে গিয়ে আহত হয়েছে। তবুও এখনো পর্যন্ত কোনো সংস্কারের কাজ শুরু হয়নি। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা একাধিকবার ব্লক প্রশাসন, জেলা প্রশাসন ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। জনপ্রতিনিধিদের কাছেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। অভিযোগ, প্রশাসনের বিভিন্ন আধিকারিক এসে ভাঙা অংশ পরিদর্শন করে ছবি তুলে নিয়ে গেলেও মেরামতের ক্ষেত্রে কোনো উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসীর কথায়, একটি বিদ্যালয় ধীরে ধীরে মৃত্যু ফাঁদে পরিণত হলেও প্রশাসনের উদাসীনতা চোখে পড়ার মতো। খুদে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্কুল সংস্কারের দাবি তুলেছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগী সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কোন স্কুল? শিলচরি এসবি। সমস্যাটা কি আপনার? তো 2024 সালে যে ফ্লাড হয়েছিল, এই ফ্লাডের পরে এটা ভাঙন হয়েছে। এই ভাঙনটা পরে আমরা সেখান থেকে স্ন্যাপ নিয়ে ডিপার্টমেন্টকে জানিয়েছি। আর আমি ব্যক্তিগতভাবে গাঁওসভার মেম্বার, প্রধান, ব্লক চেয়ারম্যান কিংবা গত কিছুদিন আগে বিডিও ম্যাম এসেছে, পঞ্চায়েত সেক্রেটারি সবাই এসে দেখে ছবি নিয়ে যায়। কিন্তু আমরা বারবারই বলি সেটাকে সারাই করে দেওয়ার জন্য, কিন্তু 2 বছর যাবত এটা এখনও ঠিক হচ্ছে না। কোথায় এটা আটকে আছে সেটা আমরা বুঝতে পারছি না। শুধু 2 বছর যাবত ছবি তুলিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসনের লোকেরা, আদার্স কোনো কাজ হচ্ছে না। কোনো কিছু না। তো বাচ্চারা যে পরিমাণে মাঠে খেলাধুলা করে, ওই সময় বল নিচে পড়ে, ওই সময় সেক্ষেত্রে বল কিভাবে নিয়ে আসে তারা? এই তো তারা আস্তে নিচে নেমে এটা উঠিয়ে আনে, যেটা আপনারা আজকেও দেখলেন যে তারা বলটা কীভাবে নিয়ে আসে। খুব রিস্কের মধ্যে গিয়ে বাচ্চারা এটা নিয়ে আসে। এখন আপনারা কি চান? আমরা চাই এটা যাতে খুব তড়িঘড়ি সারাই করা হয়। আপনার নাম স্যার? অমর কৃষ্ণ সরকার। স্কুলে স্যার কি দায়িত্ব আছেন? এই স্কুলের আমি টিআইসি। রাজ্যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের ইন্টারভিউকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে গেজেটেড অফিসারের স্বাক্ষর বাধ্যতামূলক হলেও বহু ক্ষেত্রে আবেদনকারীরা সেই স্বাক্ষর পেতে সমস্যার মুখে পড়ছেন। অভিযোগ উঠেছে, কিছু ডাক্তার ও গেজেটেড অফিসার বিভিন্ন কারণে সার্টিফিকেটে স্বাক্ষর করতে অনীহা প্রকাশ করছেন। ফলে ইন্টারভিউ এর প্রস্তুতি নেওয়া প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। সাধারণ মানুষের বক্তব্য, সরকারি বিভিন্ন কাজে গেজেটেড অফিসারদের স্বাক্ষর প্রয়োজন হয়, কিন্তু জরুরি সময়ে যদি সেই স্বাক্ষর না মেলে তাহলে সাধারণ আবেদনকারীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি তুলেছেন। পাশাপাশি যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের একযোগে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনার আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষের দাবি, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন, যাতে চাকরি প্রার্থীরা অযথা হয়রানির শিকার না হন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।